আমি পাপ করেছি না পুণ্য করেছি সেটা সিদ্ধান্ত নেবে সৃষ্টিকর্তা। তারা তৌহিদি জনতা নাকি কিসের জনতা সেটা দেখার বিষয় নয়। তারাই প্রকৃতপক্ষে ধর্ম অবমাননাকারী, তারা প্রকৃতপক্ষে মুনাফিক। পুলিশ এই সন্ত্রাসী গোষ্ঠীকে কোন রকমের বাধা দিল না। আবুল সরকারের ওই দিনের যে বক্তব্য বা ওনার যে পালাগানের আসরে ওনার যে বক্তব্য, সেই বক্তব্যে একটা শব্দ আপনি পাবেন না যেখানে ধর্ম অবমাননা কিংবা মহান সৃষ্টিকর্তাকে অবমাননা করা হয়েছে এরকম কোনো প্রমাণ আপনি পাবেন না। কিন্তু বন্ধুগণ, আমরা দেখতে পাই যারা আক্রমণ করলো, যারা হামলা করলো, তারা কিন্তু প্রথমত দেশের আইন লঙ্ঘন করেছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এরপরে তারা পাপ পুণ্যের হিসাব, যেটা মানুষের একেবারেই দৈবিক, মানে সৃষ্টিকর্তার সাথে প্রত্যেক ব্যক্তির বোঝাপড়ার ব্যাপার, যে আমি পাপ করেছি না পুণ্য করেছি সেটা সিদ্ধান্ত নেবে সৃষ্টিকর্তা। উনি কখনো কোনোদিনও ধর্ম অবমাননাকর কোনো বক্তব্য দেন নাই। কিন্তু আমরা দেখতে পাই যারা আবুল সরকারের জবাই করতে যাচ্ছে, যারা বাউলদেরকে জবাই একটা বাউল ধরে ধরে জবাই কর বলছে, তারাই প্রকৃতপক্ষে ধর্ম অবমাননাকারী, তারা সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি অবমাননাকারী। কারণ তারা বিচার করার কে? আবুল সরকার অন্যায় করেছে কি ঠিক করেছে? তাহলে আমরা দেখতে পাই যারা আল্লাহর বিচার নিজের হাতে তুলে নিল, তারাই প্রকৃতপক্ষে ধর্ম অবমাননাকারী, তারা প্রকৃতপক্ষে মুনাফিক, তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু। তা যদি না হয় তাহলে এই গোষ্ঠীগুলোর জন্যই তো আজকে ইসলাম ধর্মের প্রতি মানুষের এত ঘৃণা তৈরি হচ্ছে। তাদের জন্য আজকে ইসলামের প্রতি মানুষের নানান রকমের আপত্তিকর খবর শোনা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ, যারা এই ধরনের প্যানিক ছড়াচ্ছে, যারা বলছে যে বাউল গান হারাম, যারা বলছে গান বাজনা করা হারাম, যারা বলছে গান বাজনা করা যাবে না, বাউল থাকা যাবে না, যারা বলছে অন্য সম্প্রদায়ের মানুষ থাকতে পারবে না, যারা বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা বাংলাদেশে থাকতে পারবে না, তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু, এই দেশের শত্রু, জনগণের শত্রু। তারা তৌহিদি জনতা নাকি কিসের জনতা সেটা দেখার বিষয় নয়। তারা কি করেছে সেটা হচ্ছে বিষয়। তারা প্রকাশ্যে বাংলাদেশের আইন এবং সংবিধান অনুযায়ী প্রকাশ্যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এই হামলার ঘটনায় পুলিশ সরাসরি সেখানে উপস্থিত ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম পুলিশ এই সন্ত্রাসী গোষ্ঠীকে কোন রকমের বাধা দিল না, তাদেরকে ছত্রভঙ্গ করার কোনো চেষ্টা করলো না। বরং তারা করলো যে তাদেরকে যখন বাউলদের উপর আক্রমণ করা হচ্ছিল, পুলিশ সেখানে নির্বিকারে দাঁড়িয়ে থেকে সেই বাউলদের উপর আক্রমণ দেখছিল এবং আক্রমণ শেষে তারা আহত বাউলদেরকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের কাজ কি এটা যে তৌহিদি জনতার ব্যানারে কতিপয় সন্ত্রাসী যখন আক্রমণ করবে সেটা দেখে তারপরে বাউলদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা কি পুলিশের কাজ, নাকি ওই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা পুলিশের কাজ? এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।